আল্লাহ তাআলা ফজরের নামাজের ব্যাপারে কসম করেছেন। যেহেতু আল্লাহ তাআলা ফজরের নামাজের কসম খেয়েছেন, বুঝতেই হবে এই ফজরের নামাজ এবং ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা তার রাসূলকে স্বয়ং নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হে নবী, সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজগুলি কায়েম করুন। মুফাসসিরিন কেরাম এখানে বলেছেন জোহর, আসর, মাগরিব, এশা, এই কথার মাধ্যমে 4 ওয়াক্ত নামাজকে ইঙ্গিত করা হয়েছে। এরপরে আর এক ওয়াক্ত নামাজ বাকি আছে, সেটা হচ্ছে ফজর। আল্লাহ তাআলা ফজরের নামাজটাকে একত্র করে বলেন নাই, আলাদা করে বলেছেন গুরুত্বের কারণে। ওয়া কুরআনাল ফাজর, আর আপনি ফজরের তেলাওয়াতের প্রতি যত্নবান হন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজে সমাবেশ ঘটে। মুফাসসিরিন কিরাম এই কথার 2টি অর্থ করেছেন। 1 নম্বর অর্থ হচ্ছে মানব জাতির দায়িত্বে থাকা 2 দল ফেরেশতা, একদল ফেরেশতা জমিনে রাতে আসে, আরেক দল ফেরেশতা দিনে আসে। আর 2 দল ফেরেশতার একত্র হয় আসর এবং ফজরের নামাজে। ফজরের নামাজে যে ফেরেশতারা দুনিয়াতে আসে, তারা দুনিয়াতে এসেই ইমাম সাহেব যে ফজরের নামাজে তেলাওয়াত করেন, ওই তেলাওয়াত ফেরেশতারা শ্রবণ করতে থাকে। 2 নম্বর ব্যাখ্যা করেছেন, ফজরের নামাজে মুসল্লিদের আগমন ঘটে, কারণ এই সময় মানুষ ঘুমায়। তারা ঘুম থেকে উঠে যেন ফজরের নামাজটা পেতে পারে, জামাতটা যেন তারা পায়, এজন্য ইমামদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা ফজরের তেলাওয়াতকে একটু লম্বা করে দাও। ইমাম সাহেব যদি ফজরের নামাজটা সূরা কাফিরুন আর সূরা ইখলাস দিয়ে পড়ায়, তো মোটামুটি অর্ধেক মুসল্লি নামাজে পাবে না, ঠিক না? তো এখানে মুসল্লিদের আগমনকে উদ্দেশ্য করা হয়েছে। মুসল্লিদের ফজরের নামাজে অংশগ্রহণ করাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আর ফজরের নামাজ যে পড়ে না, সে বহু কল্যাণ থেকে বঞ্চিত হয়। 2 নাম্বার পয়েন্ট, যে ফজরের নামাজে সবাই কিন্তু আসতে পারে না। যাদের ঈমান দুর্বল তারা ফজরের নামাজ পড়তে পারে না। ফজরের নামাজ পড়ার জন্য শক্তিশালী মুমিন হওয়া লাগে, ঈমানটা মজবুতি হতে হয়। আর ফজরের নামাজ আদায় করা এটা শক্তিশালী ঈমানদারের পরিচয়। আপনি যদি খাঁটি মুসল্লি খুঁজতে হয়, ফজরের নামাজে আসবেন। কোন নামাজে? এই খেয়াল করেন, খাঁটি মুসলমান খুঁজতে গেলে ফজরের নামাজে আসবেন, আর নামধারী মুসলমান খুঁজতে গেলে জুমার নামাজে আসবেন। এজন্য আমি মাঝে মাঝে একটা লেখালেখি, খাঁটি মুসলমান পাওয়া যায় ফজরের নামাজে, আর নামধারী মুসলমান পাওয়া যায় জুমার নামাজে। ভাই, আমি কাউকে অপমান করতেছি না, এটাই কিন্তু বাস্তব। এখন বলবেন সে তো ফজর নামাজ পড়ে, কিন্তু বাকি দুনিয়ার টাউট বাটপারি সব করে, হে কি খাঁটি মুসলমান? হ্যাঁ, অন্তত পক্ষে সে নামাজের ক্ষেত্রে সে পাক্কা মুসলমান, পাক্কা মুসল্লি। বাকি গুনাহের ব্যাপারে আল্লাহ পাক তো তাকে শাস্তি দেবে নেই, কিন্তু সে নামাজের ব্যাপারে নিজেকে পরিচয় দিয়েছে যে আমি পাক্কা মুসল্লি একজন। সে নামাজ ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি বলবেন আপনি গুনাহ করবেন, এজন্য কি নামাজও ছেড়ে দিবেন? না, বান্দার আমল চালু থাকবে। আমাদের মানবীয় দুর্বলতা, শয়তানের কুমন্ত্রণা আমাদেরকে মাঝে মাঝে গুনাহ করে ছাড়ে, কিন্তু তাই বলে আমরা আমল ছাড়ব না। হাদিসে আসছে, দেখেন রাসূল বলছে, ইন্না আথকালা সলাতি আলাল মুনাফিকিনা সলাতুল ইশা ওয়া সলাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউ
হুমা ওয়ালাউ হাবুয়া, রাসূল বলেছেন মুনাফিকের কাছে 2 ওয়াক্ত নামাজ খুব কঠিন। একটা হলো এশারের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। আর মানুষ যদি ফজর এবং এশারের নামাজের ফজিলত সম্পর্কে জানতে পারত, তাহলে কষ্ট করে হলেও হামাগুড়ি দিয়ে হলেও ফজরের জামাতে শামিল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা মুনাফিক হতে চাই না, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফজর নামাজের 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজর নামাজ পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর যে বান্দা ফজর সালাত জামাতের সাথে আদায় করে ওই বান্দা আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। ইমাম কুরতুবী এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ফজরের নামাজ আদায়কারী বান্দা সারা দিন আল্লাহর নিরাপত্তায় থাকে, আল্লাহর আশ্রয়ে থাকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে থাকে, আল্লাহর নিরাপত্তায় থাকে, দুনিয়ার কোনো বিপদ আপদ মুসিবত তাকে আক্রমণ করতে পারে না, দুনিয়ার কোনো বিপদ তার ক্ষতি করতে পারে না। এজন্য আমরা যদি আমাদেরকে চতুর্মুখী পেরেশানি থেকে, গুনাহ থেকে বাঁচাতে হয় এই ফিতনার যুগে, আমাদেরকে ফজর নামাজ পড়তেই হবে, মিস করা যাবে না ইনশাআল্লাহ। 4 নম্বরে, ফজরের নামাজে যে ব্যক্তি জামাতের সাথে আদায় করে আল্লাহর ফেরেশতারা তার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দেয়। হাদিসে আসছে 2 দল ফেরেশতা, এক দল দিনে আসে, আসরের সময় আসে। আসরের সময় যেই দল ফেরেশতা আসে তারা সারা রাত ডিউটি পালন করে। আরেক দল ফেরেশতা ফজরের নামাজে আসে, তারা সারা দিন ডিউটি পালন করে। 2 দল ফেরেশতা পালাক্রমে আল্লাহর কাছে যখন যায়, আল্লাহ তখন তাকে প্রশ্ন করে ফেরেশতাদেরকে, যা আমার বান্দাকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? যদিও আল্লাহ সব জানে, যদিও আল্লাহ সব। তাহলে প্রশ্ন করেছেন কেন? প্রশ্ন করেছেন এজন্য যাতে করে ওই নামাজি বান্দার ব্যাপারে আল্লাহর পাশাপাশি ফেরেশতারাও যাতে সাক্ষী থাকে। আল্লাহ প্রশ্ন করে, তুমি আমার বান্দাকে দুনিয়াতে কোন অবস্থায় রেখে এসেছো? তখন ফজরের সময় যেই ফেরেশতারা চলে যায় তারা বলে, আল্লাহ আমি তোমার বান্দাকে ফজরের নামাজে রেখে এসেছি। আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ আমি যখন দুনিয়াতে গিয়েছি তোমার বান্দাকে আমি আসরের নামাজ পড়তে দেখেছি। অর্থাৎ যারা আসর নামাজ এবং ফজরের নামাজ পড়ে ওই বান্দার ব্যাপারে, তার নামাজের ব্যাপারে, তার নেক আমলের ব্যাপারে স্বয়ং ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দেয়। এর চাইতে সৌভাগ্য, আনন্দের খোশ নসিবার কি হতে পারে যা আমার ব্যাপারে আল্লাহর ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলতেছে, তোমার বান্দাকে গিয়েও দেখেছি নামাজ পড়তেছে, আসার সময় দেখছি নামাজে এমনভাবে সাক্ষী দিচ্ছে মনে হয় যেন সারা দিন তোমার বান্দাকে নামাজে দেখেছি। আর যেই মানুষ ফজর এবং আসরের নামাজ ছাড়ে না তার বাকি নামাজ ছুটেই না, ঠিক কিনা? কারণ ফজর নামাজে মানুষ থাকে ঘুমে। আমাদের জীবনে ঘুমের চাইতে আর শান্তি মনে হয় এই দুনিয়াতে আর কিচ্ছু নাই, ঠিক কিনা? আসরের সময় মানুষ থাকে খেলায়, খেলাধুলায় মত্ত থাকে। ওই খেলাধুলাকে পাশ কাটিয়ে
ঘুমকে বিচ্ছিন্ন করে যারা এই 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাদের জন্য বাকি নামাজগুলো আদায় করা সহজ হয়ে যায়। এজন্য এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। পারবেন তো? 5 নম্বরে, যারা ফজরের নামাজ আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর যে বান্দা 2 ঠান্ডার নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে।